আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আমি এখন নিয়ে আসলাম পটলের ভর্তা। এখন আমি পটলের ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলো ভেজে নিলাম। এখন আমি পটলগুলো ভাজছি। পটলগুলো ভাজা শেষ। এখন আমি নামিয়ে ফেলতেছি, তেল থেকে উঠিয়ে ফেলতেছি। কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, বীজগুলো নিয়ে নিচ্ছি। এগুলো পাটার নিচে গেলে সব জিনিস হয়ে যাবে। তো দেখেন, প্রথমে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ একসাথে বেটে নিব। আমি অফ ক্যামেরায় চলে যাচ্ছি। তো এখন দেখেন, আমি পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো বেটে আসলাম। এখন এই পটল সবগুলো দেখালাম, করণগুলো দেখালাম, কি কি ভর্তা করব। তো আমি শুধু আপনাদেরকে পটলের ভর্তাটাই দেখাবো। পটলের ভর্তাটা হয়ে গেছে, এখন আমরা খাওয়ার পর্ব। তো দেখেন, আমার বাচ্চাটা কেলে দিয়ে কত সুন্দর করে পাখি বানাইছে, ডিম বানাইছে। তো এখন খাওয়ার পর্ব শেষ, অফ ক্যামেরা খেয়ে ফেলছি। প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তো খাওয়ার শেষে কিছু খাবার মুরগির জন্য রেখে দিয়েছিলাম, তো সে ভর্তা মেখে, তো সেই খাবারটা মুরগিকেও দিলাম। আমার ছোট্টখাটো একটা খামার বানিয়েছি। খামারের মধ্যে কিছু মুরগি আছে। এগুলো আমার শখের বশে আমি এগুলো পালতেছি। এগুলো খুবই ভালো লাগে পালতে। তো যাদের বাসায় জায়গা আছে তারা এরকম ছোটোখাটো খামার বানিয়ে পালার চেষ্টা করবেন। ভালো ডিম পাবেন, দেশি মুরগির ডিম খেতে পারবেন। তো আমিও খাই। দেখেন আমার কতগুলো মুরগির বাচ্চা, এগুলো সব দেশি মুরগির বাচ্চা। মাটাকে সরাই ফেলছি, আবার নতুন করে ডিম দেওয়ার সময় হয়ে আসবে। তো সবাইকে সবার মতো করে খাবার দিয়ে দিলাম। ওরা বাচ্চা, তার জন্য এই ফিড দিয়ে দিলাম। ওদেরকে আমি ফিড খাওয়াই, বাড়তি কোনো খাবার এখনও দিইনি, সামনে দেবো আর একটু বড় হলে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মুরগির বাচ্চাগুলো যেন সুন্দরভাবে। আসল কথা কি, বাসায় যদি মুরগি পালন করা যায়, দেশি মুরগি, তো ভালো ডিম পাওয়া যায়, ফ্রেশ ডিম। তার জন্য আমি বাসায় কিছু ফ্রেশ ডিম খাওয়ার জন্য মুরগি, হাঁস পালতেছি। তো আমার বাসাটা বেশি বড় না, খুব ছোট। তো আপনাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। তো এটা কি গাছ বলতে পারবেন? এটা আমাকে কমেন্টস করে জানাবেন, এটা কি গাছ। আপনারা যদি বলতে না পারেন তাহলে আমি একদিন বলে দিব এটা কি গাছ। এটা আমার খুব শখের একটা গাছ। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে এটাই আমার আশা, প্রত্যাশা। তো আমার 3টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আমি খুব আশা রাখছি ইউটিউবের প্রতি। আসসালামু আলাইকুম।